হ্যালো, গুড ইভিনিং। তো আজকে আমি আর আমার বান্ধবী দুজন মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা রথের মেলা যাবই। হ্যাঁ, কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দুজনে শুধু প্ল্যানই করে যাচ্ছি যে রথের মেলা যাব যাব যাব, কিন্তু আমার সময় হচ্ছে তো ওর হচ্ছে না, ওর সময় হচ্ছে তো আমার হচ্ছে না। তাই আজকে ডিসাইড করেছি যে আজকে আমরা যা খুশি হয়ে যাক, আজকে আমরা রথের মেলায় যাবই। তো তোমাদেরকেও নিশ্চয়ই আমাদের সাথে নিয়ে যাব আমরা রথের মেলাতে। তো আমার সঙ্গে থাকো, আপাতত রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে আমরা যখন মেলায় যাব তখন তোমাদের সাথে আমরা মেলার সমস্ত কিছু শেয়ার করব। ওকে, তো বাই ফর নাও। তো আমি রেডি মেলায় যাওয়ার জন্য। এখনও শুধুমাত্র আমার বান্ধবীর অপেক্ষা। ফোন করলো এক্ষুনি যে আমি 5 মিনিটের মধ্যে আসছি। দেখা যাক ওর 5 মিনিট কতক্ষণে হয়। তো মেলায় গিয়ে নিশ্চয়ই তোমাদেরকে আমি মেলা ঘুরিয়ে দেখাবো। তো চলো, আপাতত আমি মেলার দিকে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে তারপরে দেখা হবে। ওকে, বাই। আমার বান্ধবী এসে গেছে, তো এখন আমি যাচ্ছি নিচে আমার বান্ধবীর সঙ্গে দেখা করে মেলায় যেতে। তো তোমরা থাকো আমাদের সঙ্গে মেলায় চলো তাহলে। ওকে, বাই। তো মেলায় যাওয়ার আগে আমি আর আমার বান্ধবী একবার ভাবলাম যে মাসির বাড়িতে প্রভুকে একবার দর্শন করেই যাই। এই বছরের এই 9 দিনই একমাত্র প্রভু আমাদের এত কাছে আসেন, এবং তাই এই দুর্লভ দর্শন আমরা কেউই মিস করতে চাই না। তো সামনে বিশাল বড় লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো পুজো দেওয়ার জন্য। এই যে 9 দিন যে প্রভু এই মাসির বাড়িতে থাকে, সময় এত মানুষের সমাগম হয়, শুধুমাত্র শ্রীরামপুরের লোক নয়, সারা রাজ্যের মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে প্রভুকে একবার চোখের দেখা দেখতে, এবং প্রভুকে কাছ থেকে যাতে একটু ছোঁয়ার জন্য এবং তাকে পুজো দেওয়ার জন্য মানুষ আসে এই সময়। এই যে সামনে মাসির বাড়ি সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। বছরের অন্যান্য সময় মাসির বাড়িতে এত লাইট বা এত আলো বা এত মানুষের সমাগম কখনোই হয় না। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি মহাপ্রভুর একটা দর্শন ঝলক পাওয়ার জন্য। প্রচণ্ড ভিড় আছে সামনে, দেখতেই পাচ্ছ। তো চেষ্টা করছি যতটা কাছ থেকে প্রভুকে দর্শন করা যায় এবং তোমাদেরকেও যাতে দেখাতে পারি প্রভুর দর্শন। এবছর মাহেশে 630 বছরের রথযাত্রা সম্পন্ন হচ্ছে। এই যে দেখো কত কত সুন্দর দেখা যাচ্ছে প্রভুকে, আর এই চোখের মায়াতেই তো বোধহয় মানুষ তার প্রেমে পড়ে যায়। এই যে আমাদের মাহেশের রথ, এই রথটি মাসির বাড়ির সামনেই রাখা আছে। তো আমি ভাবলাম তাই একটু যে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আমাদের মাহেশের রথে। আর এই যে আমার সেই বান্ধবী যার কথা আমি বলছিলাম। তো এখন আমরা মেলার দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো জানি না তোমাদের কতটা মেলা দেখাতে পারবো, তাও চেষ্টা করব।